আশা করছি সমস্ত বন্ধুরা সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে খয়রা মাছের তেল ঝাল। খুব সহজ রেসিপি, একদম অল্প উপকরণ দিয়ে এটা রান্না হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে করা হচ্ছে। আমি প্রথমে খয়রা মাছগুলোকে ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে তারপর খয়রা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, তাই অল্প করেই ভাজা হয়েছে। তাহলে চলুন এবার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানে যাতে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেটার মধ্যেই ওই তেলেই আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুনকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আর দিচ্ছি স্বাদ মতো নুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে এবার কষে নেব। দেখুন বন্ধুরা, জল একদম টেনে নিয়েছে। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এর মধ্যে আমি এবার 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি আবার ভালো করে। গ্রেভিটা আমি যতটা রাখবো সেই পরিমাণ মতো জলটা দিলেই হবে। আমি এখানে 6টা মাছ নিয়েছি, সেই মাছের পরিমাণ মতো জলটা দিতে হবে। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিট মতো আমি হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি এক পিঠ উল্টে দিয়েছি মাছগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আরও 5 মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব, তারপরে রান্না একদম রেডি হয়ে যাবে। তাহলে চলুন 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আরও 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। একদম রান্না রেডি। আমি এবার সার্ভ করে দেখাবো। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয় এটা। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা যারা নতুন বন্ধু হয়েছেন তাদের রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইবটা করে ফেলবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকেও অলে সেট করে দেবেন, কারণ যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তাহলে চলুন সার্ভ করে দেখিয়ে নিচ্ছি।